মারিয়া এরপরে আমরা 14 বছর 13 বছরে ফুলাবানে গাড়ি ঢুকে আনছি এরপরে লোকাল বাড়ি কোথায় তোমার? বাবার নাম? কোন স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? তুমি আজকে স্কুলে গেছিলা? এরপরে স্কুল থেকে কি হয়েছে ঘটনা? তারপরে তখন আমরা একটা আমরা হচ্ছে বাড়িতে তারা হচ্ছে মরনা ছিল আমাদের সঙ্গে ছিল তো আমি বলছি না আমরা যেতাম তো তারা আমরা ট্রেনে তুলেছি তারপরে চাপাতে বাগান দিয়েছি তারপরে ওখানে আসছি তারপরে আটকাতাম টুকটুক ড্রাইভারটা কি তোমরা স্কুলের সামনের থেকে তোমরা কইছে টুকটুকে ওঠার লেগে? একটু পরে তোমরা কি ওই টুকটুক ড্রাইভারের কথায় রাজি হয়েছিল না না করছিল? না চিন্তাই নেই ওই লোকটারে না মানে এরপরে জোর জবরদস্তি তোমরা উঠেছে। কোন ক্লাসে পড়ো তুমি? বাসা কো তোমার? বাবার নাম? কোন স্কুলে পড়ো? তোমার নাম? দাদা একটু আসতে। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? বাবার নাম? তোমরা কি সব একলগেই আসলে আজকে? তোমরা তিনজনকে কি ওই টুকটুকলায় ডাকছিল টুকটুকে যাওয়ার লিগা? তোমরা তিনজনই না করছো, এরপরে জোর জবরদস্তি উঠে নিছো না? ঠিক আছে বাবা। সিভিল স্কুল থেকে যে মানে কিডন্যাপের মতো হয়েছিল তাদের আপনারা কি হন? আপনি আপনার কে? আমি দুটা বাচ্চার বাবা। আচ্ছা, আমি একজন বাচ্চার বাবা। আপনি কি মনে করেন আপনাদের মেয়ে আপনি প্রথম স্কুল থেকে খবর মানে পেয়েছেন না কিসে কাজ থেকে খবর পেয়েছেন? স্কুলটা তারা খবর পাই না আমাদের গার্জিয়ান বাড়ি থেকে ফোন করেছে। আমি তো কাজে ছিলাম, বাড়িতে ফোন করেছে তারপরে জানতে মানে কি জানতে পারলাম? বাড়িতে আসেনি। আচ্ছা, এরপরে এরপরে তো পূজা করতে চলছে। হ্যাঁ, এরপরে এরপর তো আমরা খবর পাই যে আরেকজনের বাসা থেকে তারা গেছে, যাওয়ার পরে তারা আচ্ছা, এখন আপনার কি চান? এখন 3টা-4টা স্কুল যে দিয়েছে বৃদ্ধাশ্রম এখানে তারা আইসে করে তারা যে বক্তব্য ছাত্রদের দেখে বা তারা তারা ওটার মাঝে তুলিয়া তারা লইয়া নিয়া পশ্চিম রাধাপুর মলিনা দেবনাথের বাড়ির সামনে ছাড়ছে বাচ্চাটি। ছাড়ার পরে তার পাশের একজন বাড়ির বসে লোক বাচ্চাটিকে দেখিয়া তাই আটকাইয়া রাখিয়া আমরা গার্জিয়ান হিসাবে আমরা কাছে ফোন করছে। তারা কি আইডেন্টি কার্ডও ফোন নাম্বার আছে এটা দেখিয়া বলছে আমি 3টা বাচ্চা পাইছি, আপনারা গার্জিয়ান বাচ্চার বাবা আপনার নাম কিটা? আমরা পাইছি আটকাইয়া রাখছি, আপনারা ইয়া বাচ্চা নেন আর নাইলে আমি টুকটুকে আনিয়া দিন বাসা। আমরা বলছি না আপনি রাখুন আমরা আইলাম। আমরা গেছি গিয়া তারা দিলাম যে তোমরা এখানে কিটা হয়েছে ওরকম। আমরা প্রথম স্কুলেও গেছি, স্কুলেও গিয়া মাস্টারদের দিয়েছি, মাস্টাররা বলছে না স্কুল তো 3টা-4টা ছুটি হয়েছে। এরপরে আমি তারা যে ছাত্র পড়ে তারা বাবার লোক যোগাযোগ করছি, টেলিফোনে করছি, নিজেও বাসাত গেছি, গেছি তারা বলছে যে না স্কুল তো ছুটি হয়েছে। ছুটি হয়েছে আমরা বাচ্চা এখানে আমরা চতুর্দিকে ইয়ে করছি, দৌড়াদৌড়ি আরম্ভ করছি। এমন অবস্থায় বদলিকে ফোন করার পরে আমরা এখানে গেছি, গিয়ে বাচ্চাদের নিয়ে আসছি। এমনি কিছু আপনাদের বাচ্চাদের কাছ থেকে কিছু শুনতে পেরেছেন কি? তাদের কি কোনো কি মুখে কিছু সেন্সলেস করার মতো কিছু করেছেন? তারা ওটা তোলার পরে তারা আর কিছু খুলতে পারে না। তারা স্প্রে দিয়ে দিচ্ছে মনে হয়, দিলে তারা বইতে পারে না, অজ্ঞানের মতন আসতো। যাই হোক আমরা বাচ্চা পাইছি, আমরা সবু বাচ্চা পাইছি, আমরা খুশি বাচ্চা পাওয়ায়, কিন্তু নেক্সট দিন আরো হয় এটাই মানে প্রশাসনের কাছে আমরা দাবি থাকবো। হ্যাঁ, সবের কাছে এইরকম যেন কোনো বাচ্চা নেই। আমরা আরেকটা জিনিস চাই যে বাচ্চা 3টার নিচে যে ব্যক্তি বা যারা আমরা তো জানি না, তার জন্য প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেয় এবং তার শাস্তি। ঠিক আছে স্যার, আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে পশ্চিম রাধাপুর এলাকায় স্কুল পড়ুয়া 3 নাবালিক ছাত্রীর অপহরণের ঘটনা গোটা এলাকায় একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তো এই ঘটনাটা সম্পর্কে একটু জানতে চাই স্যার, ঠিক কি হয়েছে? According to what we were informed, that we have 3 children missing from
from the school after the school. So after that, we have already gone to our police staff over there, PS staff went over and recovered them. Children have been safely recovered there with their parents. Now, regarding the matter of how they ended up in West Radhampur, we are trying to ascertain. We will conduct an inquiry. But the main fact is that currently they are with their parents and they're safe with their parents. Other than that, we will further make other information. Sir, we heard that whenever we go there, some people are saying that some miscommunication is held by your side. So please. Regarding miscommunication, yes, there has been maybe some versions or rumors, but that is the reason we are trying to ascertain how did they end up from the school to the location West Radhampur. So unless we have sudden inquiry, we will not know how they have ended up. But the main fact of the matter is that the children are safe with their parents, and so for now we will conduct an inquiry and see what has happened in between the time period from where they have gone from the school to West Radhampur. So that is as far as I can share now.